নমস্কার দর্শক বন্ধুরা, 7:30 শুরু হলেও মেষ রাশি সাপেক্ষে কি ভালো খবর 2025 সালে অপেক্ষা করছে, আজ সেই ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করব। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা মূলত মেষ লগ্নের জন্য এবং মেষ রাশি সাপেক্ষেও কিন্তু কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমি সেই জায়গাগুলোকে কিন্তু উল্লেখ করে দেবো। সর্বপ্রথম আমি এইটুকু বলবো, কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে। যারা কর্মসন্ধানী, কর্ম খুঁজছেন, তাদের কর্মের ক্ষেত্রে পরিবর্তন হবে এবং কাজের জায়গা, প্লেস চেঞ্জ এবং কর্মের ক্ষেত্রে উন্নতি, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। 2 নম্বর হলো, শনি 7.5 মেষ রাশির ক্ষেত্রে যতই চলুক না কেন, আপনারা কিন্তু সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যাওয়ার মতো একটা মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে উদয় হবে। এই জায়গাটাও কিন্তু আমার খুব ভালো বলে মনে হয়েছে। বৃহস্পতি সে নবমপতি হয়ে তৃতীয় থাকার জন্য ভাগ্যের সহায়তায় যে কাজগুলো হয়, সেই কাজগুলো কিন্তু প্রত্যেকটা আপনার আস্তে আস্তে ভালো হতে শুরু করবে 14ই মের পর থেকে। বিবাহের ক্ষেত্রে 18ই মের পর থেকে সুবর্ণ সুযোগ থাকছে। যারা বিবাহের জন্য অপেক্ষা করে আছেন, হচ্ছে না, তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো। এই জায়গাগুলো আমার অত্যন্ত ভালো বলে মনে হয়েছে। এটা ছাড়া আরও আমি বলবো, অর্থের ক্ষেত্রে, সেভিংসের ক্ষেত্রে বছরে প্রথম দিকটা বা প্রথম মাসটা ছেড়ে 4 ফেব্রুয়ারির পর কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। বৃহস্পতি যখন ডিরেক্ট অর্থাৎ মার্গী হয়ে যাবে, লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেই সময়টা কিন্তু খুবই ভালো। এবং এটাও বলবো, আয় ভাব থেকে শনি সরে যাওয়ার জন্য অনেকের ক্ষেত্রে প্রফিট বা লাভ, যাদের ক্ষেত্রে খুব ডিলে হচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু আপনার অনেকটা ক্লিয়ার আউট হয়ে যাবে। রাহু একাদশে অবস্থান করবে এবং কেতু পঞ্চমে অবস্থান করবে। রাহু একাদশে যাওয়ার জন্য যাদের জন্মছকে ফাটকা ইনকাম, ফাটকা আয়ের যোগ আছে বা কানেকশন আছে, উপরি ইনকামের কানেকশন আছে, যারা ইনসেন্টিভ সিস্টেমে কাজ করছেন কোনো কোম্পানিতে, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো রিমার্কেবল একটা সময়। মেষ রাশির ক্ষেত্রেও বলবো, 7.5 যতই চলুক, আপনাদের জন্য কিন্তু ফাটকা ইনকামের জায়গাটাও কিন্তু অনেকখানি ক্লিয়ার আউট হয়ে যাবে এবং ফাটকা ইনকাম হতে শুরু করবে। শুধু মেষ রাশির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ফাটকা ইনকাম হচ্ছে, সেই ইনকামটাকে যাতে স্টেবলভাবে তারা রাখতে পারে, এই দিকে তাদের একটু কনসেন্ট্রেট করতে হবে। এছাড়াও মেষ রাশির ক্ষেত্রে আমি মনে করি যে কেতুর অবস্থান ষষ্ঠ ভাব থেকে সরে যাওয়ার জন্য যাদের একটু হার্ড কম্পিটিশান বা গুপ্ত শত্রুতার সমস্যা হয়ে গিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু 18ই মের পর থেকে সেই গুপ্ত শত্রুতা নাশ, এই জায়গাটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং কম্পিটিশান বা হার্ড কম্পিটিশান যাদেরকে খুব ফেস করতে হচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু ক্লিয়ার আউট হয়ে যাবে। এছাড়াও আমি বলবো যে বছরের শেষ দিকে মঙ্গলের অবস্থান বৃশ্চিক রাশিতে থাকার জন্য ওই নভেম্বর করে বা অক্টোবরের শেষের দিক করে দ্বিতীয় বিবাহের জন্য কানেকশান অনেকখানি কিন্তু সুদৃঢ় করবে। আপনার শুধু মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, মানসিক ডিপ্রেশন, হতাশা যেন আপনাকে গ্রাস না করে। মেষ লগ্নের জন্য তো সার্বিকভাবেই ভালো, কোনো অংশে কিছু খারাপ নয়। কর্মক্ষেত্রে টাকা পয়সা পাওয়ার থাকলে, এক্সট্রা ইনকাম চালু হওয়ার থাকলে 29শে মার্চের পর থেকেই আপনি কিন্তু সেটা পেতে শুরু করবেন। আরও বিশদে জানতে মেষ রাশি বা মেষ লগ্নের যে ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশড আছে 2025 সালের বার্ষিক রাশিফল, সেখান থেকে কিন্তু দেখে নেবেন। অন্যান্য আরও অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। নমস্কার।